আবারও হরমুজ প্রণালীতে বাংলাদেশি জাহাজে থেমে গেছে পথ। আবারও অনিশ্চয়তার মুখে 31 জন বাংলাদেশি নাবিক। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ এমভি বাংলার জয়যাত্রা, যেটি পারস্য উপসাগর পেরিয়ে গন্তব্যে যাওয়ার কথা ছিল, সেটি হরমুজ প্রণালীতে অতিক্রমের অনুমতি না পেয়ে আবারও নিরাপদ নোঙ্গরে ফিরে যেতে বাধ্য হয়েছে। বাংলাদেশি জাহাজটি কেন বারবার বাধার মুখে পড়ছে, এই প্রশ্নের নির্ভুল সরকারি ব্যাখ্যা এখনো স্পষ্ট নয়। তবে বিভিন্ন কূটনৈতিক সূত্র থেকে কিছু ইঙ্গিত এসেছে। বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার কিছু কূটনৈতিক মহলের ধারণা, ইরানের হামলা এবং আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর বাংলাদেশ সরকারের দেওয়া বিবৃতি তেহরানকে অসন্তুষ্ট করেছিল এবং সেই ক্ষোভের প্রভাবই জাহাজ চলাচলের অনুমতি পায়নি। ঘটনার নাটকীয়তা আরো বেড়ে যায় যখন ইরান প্রণালী খোলা আছে এমন বার্তার পর জাহাজটি শারজাহ নোঙ্গর এলাকা থেকে রাতের দিকে যাত্রা শুরু করে। বাংলাদেশ সময় রাত প্রায় 9টার দিকে এমভি বাংলার জয়যাত্রা হরমুজের দিকে রওনা হয়। কিছু ঘন্টা পর রাত 11টা 50 দিকে জাহাজটি প্রণালীর কাছাকাছি পৌঁছে যায়। হিসেব ছিল আর কয়েক ঘন্টা পেলেই ওমান সাগরে প্রবেশ করবে জাহাজটি। কিন্তু হঠাৎ রেডিও বার্তা, ইরানি নৌবাহিনীর নির্দেশ, সব জাহাজ থামতে হবে, ইঞ্জিন বন্ধ করতে হবে এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের সরকারের অনুমতি না পাওয়া পর্যন্ত কেউ সামনে এগোতে পারবে না। শুধু তাই নয়, নির্দেশ অমান্য করলে হামলার দায় জাহাজকেই নিতে হবে, এমন সতর্ক বার্তাও দেওয়া হয়। আর সেই মুহূর্তে এক সম্ভাব্য যাত্রা পরিণত হয় এক রুদ্ধশ্বাস প্রতীক্ষায়। এই জাহাজটির গল্প শুধু একটি চলমান সামগ্রিক ঘটনার গল্প নয়, এটি বাংলাদেশের রাষ্ট্রীয় বাণিজ্যিক উপস্থিতিরও প্রতীক। এমভি বাংলার জয়যাত্রা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের 39,000 টন ধারণ ক্ষমতার একটি বাল্ক ক্যারিয়ার, যেটি 2018 সালে বহরে যুক্ত হয়। প্রথম আলোর প্রতিবেদনে উঠে এসেছে আবারও উদ্বেগজনক বাস্তবতা। নাবিকেরা জানিয়েছে, হরমুজ থেকে 60 নটিক্যাল মাইল দূরত্বে পৌঁছানোর পর তারা বেতার বার্তা ইরানি বাহিনীর কাছ থেকে পারাপারের অনুমতি চান, কিন্তু সেই অনুমতি মিলেনি। পরে 30 নটিক্যাল মাইলের সামনে গিয়ে জাহাজটি নোঙ্গর করে রাখা হয়, যাতে অনুমতি মিললে দ্রুত প্রণালী অতিক্রম করা যায়। জাহাজটির প্রধান প্রকৌশলী রাশেদুল হাসান জানান, তারা আন্তর্জাতিক জলসীমায় অপেক্ষা করছিলেন এবং আশেপাশের আরো অনেক জাহাজও একইভাবে নিরাপদ পারাপারের অপেক্ষায় ছিলেন। অর্থাৎ এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং পুরো প্রণালী জুড়েই তখন ছিল শঙ্কা, সামরিক নজরদারি আর বাণিজ্যিক চলাচলের উপর কঠোর নিষেধাজ্ঞা নিয়ন্ত্রণ। তবে এটি একটি কূটনৈতিক ব্যাখ্যা, প্রকাশ্য ও চূড়ান্ত সরকারি ঘোষণা নয়। এই জায়গাটিতে সবচেয়ে স্পর্শকাতর, কারণ সমুদ্র পথে জাহাজ আটকে যাওয়ার ঘটনা কখনোই শুধু সমুদ্রের বিষয় থাকে না, এর পিছনে থাকে ভূ রাজনৈতিক, কূটনৈতিক, সামরিক কৌশল এবং সংকটকালীন বার্তার ভাষা। বাংলাদেশ অবশ্যই নীরব থাকেনি, পররাষ্ট্র পর্যায়ে তৎপরতা চালানো হয়েছে। বিবিসি বাংলার তথ্য অনুযায়ী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তুরস্কে ইরানের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জাহাজটির নিরাপদে পারাপারের সহায়তা চান। এর আগে ঢাকার ইরানের রাষ্ট্রদূতের সঙ্গেও আলোচনা হয়। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক বলছেন, কূটনৈতিক চ্যানেলে জোর তৎপরতা চলছে। অন্যদিকে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসকে দেওয়া বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, বাংলাদেশ আশা করছে এমভি বাংলার জয়যাত্রা সহ সব জাহাজ নিরাপদে হরমুজ প্রণালী পাড়ি দিতে পারবে। অর্থাৎ ঢাকা একদিকে জনসম্মুখে আশাবাদী অবস্থান রাখছে, অন্যদিকে পিছনে চালিয়ে যাচ্ছে প্রয়োজনীয় কূটনৈতিক চাপ ও যোগাযোগ। ইরান থেকে মিশ্র বার্তা এসেছে। একদিকে ইরানের দূতাবাস বলছে, বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে তারা প্রচেষ্টা অব্যাহত রাখবে। পাশাপাশি ইরান থেকে আজারবাইজান হয়ে 186 জন বাংলাদেশি নাগরিককে সরিয়ে নিতেও সহায়তা করছে। আবার আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল 6টি বাংলাদেশি জ্বালানি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন দিয়েছে। অর্থাৎ কাগজে কলমে বা কূটনৈতিক ভাষ্যে কিছু ছাড়ের ইঙ্গিত থাকলেও বাস্তবে সমুদ্রে থাকা নির্দিষ্ট জাহাজগুলোর জন্য সেই অনুমতি সব সময় কার্যকর হয়নি। এই ব্যবধানটা এখন সবচেয়ে বড় সংকেত। কূটনৈতিক ঘোষণা আর সামুদ্রিক বাস্তবতার মধ্যে দূরত্ব কখনো কখনো কয়েকশো মাইল নয়, বরং সম্পূর্ণ একটি ভূ রাজনৈতিক বিভাজন রেখা। এই সংকটকে ছোট করে দেখার সুযোগ নেই,
কারণ হরমুজ প্রণালী শুধু একটি সামুদ্রিক পথ নয়, এটি বিশ্ব জ্বালানি অর্থনীতির শিরা উপশিরা। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে এক পর্যায়ে গত 24 ঘন্টায় মাত্র 5টি জাহাজ হরমুজ প্রণালী পেরিয়েছে, যেখানে যুদ্ধ শুরুর আগে দৈনিক গড় ছিল প্রায় 140টি জাহাজ। আরো বলা হয়েছে এই প্রণালীতে বিঘ্ন ঘটলে বিশ্বের মোট তেল ও তরলকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহের প্রায় 1/5 ব্যাহত হতে পারে। শত শত জাহাজ এবং প্রায় 20,000 নাবিক উপসাগরের ভিতরে আটকা পড়েছিল। ফলে বাংলাদেশের একটি জাহাজের অপেক্ষা আসলে বৈশ্বিক জ্বালানি স্নায়ু চাপের ভিতরে আটকা পড়া একটি দেশের প্রতিচ্ছবি। বাংলাদেশের জন্য এর তাৎপর্য আরো গভীর, কারণ বাংলাদেশের অর্থনীতি এখন আমদানি নির্ভর। জ্বালানি, সার, কাঁচামাল, শিল্প উৎপাদন ও খাদ্য নিরাপত্তার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। একটি জাহাজ বিলম্বিত হলে পৌঁছাতে দেরি হয় না, ব্যাহত হয় সরবরাহ চক্র, বাড়ে শিপিং খরচ, বেড়ে যায় বিমা ব্যয়, আর শেষ পর্যন্ত সেই চাপ এসে পড়ে বাজারে। এমভি বাংলার জয়যাত্রা সার বহন করেছিল। এই তথ্য নিজেই গুরুত্বপূর্ণ, কারণ কৃষি, খাদ্য উৎপাদন ও আন্তর্জাতিক পণ্য বাজারের অস্থিরতার মধ্যে সারের সরবরাহের প্রশ্ন কখনোই কেবল একটি কার্গোর প্রশ্ন নয়। এটি কৃষকের জমি, মৌসুমের প্রস্তুতি এবং একটি দেশের উৎপাদন ব্যয়ের নিরাপত্তার সাথেও জড়িত। এই পুরো ঘটনাকে আরো আবেগপূর্ণ করে তোলে জাহাজে থাকা 31 জন বাংলাদেশি নাবিকের উপস্থিতি। তারা আন্তর্জাতিক জলসীমায় সামরিকভাবে অতি সংবেদনশীল এক অঞ্চলে নির্দেশের অপেক্ষায় দিন পার করছে। সামনে অনিশ্চয়তা, পিছনে যুদ্ধের স্মৃতি, চারদিকে সামরিক উত্তেজনা। বাংলাদেশ খুব ভালো করেই জানে বিদেশি সংঘাতের আছে আটকা পড়া নাবিকদের ঝুঁকি কতটা ভয়াবহ হতে পারে। 2022 সালে ইউক্রেনের উলভিয়া বন্দরের কাছে ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল বিএসসির আরেক জাহাজ এমভি বাংলার সমৃদ্ধি। নিহত হয়েছিলেন এক বাংলাদেশি নাবিক। ফলে আজকের হরমুজ সংকট শুধু বাণিজ্যের ভাষায় পড়লে ভুল হবে। এটি নাবিক নিরাপত্তা, রাষ্ট্রীয় সুরক্ষা এবং অতীতের ক্ষত থেকে শেখারও পরীক্ষা। এখন প্রশ্ন হলো সামনে কি? প্রথমত, কূটনৈতিক তৎপরতার গতি কমানো যাবে না। দ্বিতীয়ত, সামুদ্রিক যোগাযোগ, তাৎক্ষণিক নজরদারি ও রিয়েল টাইম সমন্বয় আরো জোরদার করতে হবে। তৃতীয়ত, জ্বালানি ও কৌশলগত পণ্য পরিবহনের ক্ষেত্রে বিকল্প রুট, ঝুঁকি বিমা এবং উচ্চ ঝুঁকির অঞ্চলের জন্য আলাদা সঠিক পরিকল্পনা তৈরি করতে হবে। কারণ আজ যদি একটি সার বোঝাই জাহাজ আটকে যায়, কাল জ্বালানি, কাঁচামাল, খাদ্যপণ্য ও শিল্প কারখানার গুরুত্বপূর্ণ চালানো একই ঝুঁকিতে পড়তে পারে। বৈশ্বিক ভূ রাজনীতি এই যুগে বাংলাদেশের জন্য সমুদ্রপথ আর নিছক পরিবহন রুট নয়, এটি জাতীয় নিরাপত্তার অংশ। সুতরাং ফের হরমুজ প্রণালীতে বাংলাদেশের জাহাজের অপেক্ষা, এই খবরটিকে শুধু একটি সামরিক বিঘ্ন বলে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। এটি আমাদের মনে করিয়ে দেয় বিশ্ব রাজনীতির উত্তাপ যখন সমুদ্র পথে নামে, তখন সবচেয়ে আগে বিপদে পড়ে বাণিজ্য, নাবিক, জ্বালানি আর উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক স্থিতি। এমভি বাংলার জয়যাত্রা আজ শুধু একটি জাহাজ নয়, এটি বাংলাদেশের পতাকা, বাংলাদেশের পণ্য, বাংলাদেশের নাবিক, বাংলাদেশের কূটনৈতিক এবং বাংলাদেশের অদৃশ্য অর্থনীতি স্নায়ুর এক ভারসাম্য প্রতীক। হরমুজের পানিতে তাই এই অপেক্ষা কেবল পারাপারের অপেক্ষা নয়, এটি নিরাপত্তার অপেক্ষা, সম্মানের অপেক্ষা এবং একটি রাষ্ট্রের জন্য অবাধ নৌ চলাচলের স্বীকৃতির অপেক্ষা। সর্বশেষে বলা যায়, সমুদ্রের উপর ভাসছে শুধু একটি জাহাজ নয়, ভাসছে একটি বাংলাদেশের ধৈর্য, কূটনৈতিক দক্ষতা আর সংকটময় সময়ে নিজেদের মানুষ ও স্বার্থ রক্ষার সক্ষমতার প্রশ্ন। এখন দেখার বিষয় কথার কূটনীতি কত দ্রুত বাস্তব অনুমতিতে পরিণত হয়, আর বাংলায় জয়যাত্রা কবে সত্যি জয়যাত্রা শুরু করতে পারে। যতক্ষণ না সেই অনুমতি মিলবে, ততক্ষণ হরমুজের ঢেউয়ের সঙ্গে তাল মিলিয়ে বাড়তেই থাকবে উৎকণ্ঠ। বাংলাদেশে উপসাগরে আর বৈশ্বিক বাণিজ্যের স্নায়ু কেন্দ্রে। এমন বিশ্লেষণধর্মী ভিডিও পেতে আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকবেন। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।